ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানাবিধ চক্রান্ত এখনও থেমে নেই। সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়া যায়, কিন্তু চক্রান্ত আর ষড়যন্ত্র করা অগ্রহণযোগ্য। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ করছেন পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, কেউ গতকাল কষায় না পাওয়ায়। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে সমান তালে বর্জ্য অপসারণ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। অনেক হাটে এখনও পড়ে আছে বর্জ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। কোনো কর্মী দায়িত্ব পালনে অবহেলা করলে ব্যবস্থা। চামড়া কেনাকাটায় এবারও অসন্তোষ, মিলল না সরকার নির্ধারিত দর। লোকসানের আশঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল আজহার ছুটিতে চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। যানজট আর কোলাহলের এই মেগা সিটি এখন শান্ত। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি তেমন নেই, গণপরিবহন চলাচলও কম। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর তদন্ত রিপোর্ট দেয়া হবে 2-1 দিনের মধ্যেই। হত্যা মামলায় তদন্ত চালাচ্ছে পুলিশ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় ফরিদপুরে 2 ও সিলেটে 1 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে কমছেই না রোগী ভর্তির চাপ। যুদ্ধ নিয়ে মার্কিন ইরান 60 দিনের সমঝোতা স্মারক চূড়ান্ত। যুক্তির আগে অমীমাংসিত বিষয় সমাধানের তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা। আছেন 2022 চ্যাম্পিয়ন স্কোয়াডের 17 সদস্য। ব্রাজিলের জন্য দুঃসংবাদ, চোট নিয়ে 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার।